আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাফিং রেসিপিজ অ্যান্ড ব্লগ। তো আজকে বানাবো গরমকালের শুরুতেই ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল। গরমকালে আমরা এই পাতলা ঝোলটা খেতে কিন্তু খুব পছন্দ করি, আর যারা রিচ খায় না তাদের জন্য কিন্তু এটা বেস্ট। তো কিভাবে সজনে ডাঁটা দিয়ে মাছের এই তরকারিটা বানাবেন সেটা আমি আজকে দেখাবো। তো প্রথমে আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবং এটাকে তেলের মধ্যে ভেজে নেবো। মাছটাকে একটু কড়কড়ে করে ভাজতে হবে যাতে খাবারের টেস্টটা একটু ভালো আসে। আর যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন, মানে কাঁচা মাছ নয়, কাঁচা মাছ রান্না করে খেতে পছন্দ করেন, তারা সিম্পল কাঁচা মাছও রান্নাটা করতে পারবেন। তারপরে এখানে ডাঁটা আর আলুটা ভালো করে ধুয়ে নেবো। আর তারপর এখানে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু রান্নার টেস্টটা আরও একটু বেড়ে যায়। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা দেখতে ভালো আসে এবং মাছের ঝোলটা বেশ সুন্দর লাগে দেখতে। চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তারপরে তেলের সঙ্গে ভালোভাবে একটু লঙ্কাটা মিশিয়ে নেব এবং তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে ভালোভাবে টমেটোটাকে আমি গলিয়ে নেব। আর গলানোর জন্য এখানে দিয়ে দেবো লবণ। লবণ দিলে কিন্তু দেখবেন পেঁয়াজ, টমেটো বা যে কোনো সবজি হোক খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা যখন গলা গলা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি এরকমভাবে পেস্ট করে নিয়েছি অল্প একটু জল দিয়ে, এবং পেঁয়াজটাকেও আমি এটার সঙ্গে ভালোভাবে ভুনে নেব। তারপরে এর মধ্যে দেবো কিছু মশলা, যেমন লবণ, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। তারপরে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর পর এখানে দিয়ে দেবো আমি জিরে বাটা। এখানে আমি জিরে জলে ভিজিয়ে নিয়ে এরকমভাবে বেটে নিয়েছি, একটা সিম্পল পেস্ট বানিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা নিজেদের টেস্ট মতো ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে সবটা খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নেব। মশলার গন্ধটা যেন ভালোভাবে চলে যায়, তার জন্য মশলাটা এখানে ভালোভাবে কষে নেবো এবং ফুটিয়ে নেবো। মশলাটা যখন কষা কষা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আলু আর কী যেন বললাম, এটা ডাঁটা, আমি নিজেই ভুলে যাচ্ছি। আলু আর ডাঁটাটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নেবো। আপনারা চাইলে আলু আর ডাঁটা দিয়ে মশলাটা কষতে পারেন, তাহলে আলু আর ডাঁটাটাও কষে যাবে আর মশলাটা হয়ে যাবে। তো আমার এখানে অনেকটা আলু ডাঁটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছ। ভাজা মাছটা আস্তে আস্তে দেবেন যাতে না ভেঙে যায়, আর এরকমভাবে একটা একটা করে ভাজা মাছটা দিতে হবে। আর যদি আপনারা ভাজা মাছ না ইউজ করে কাঁচা মাছ ইউজ করেন, তাহলে কি করবেন, তাহলে এর মধ্যে জল দিয়ে তারপরে মাছগুলোকে দেবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। আর ভাজা মাছ থাকলে কষার সঙ্গে এটাকে দিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো, যাতে ডাঁটা, আলু এবং মাছ সবটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে আবারও খুব ভালোভাবে সবটা মিক্স করে নেবো। রান্নাটা কিন্তু করা যতটা সহজ, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজা। রান্নাটা খুব সহজে আপনারা কষিয়েও চাপিয়ে দিতে পারেন বা এরকমভাবে করতে পারেন। গরমকালে কিন্তু এটা বেস্ট শরীরের জন্য। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেবো। তো আমার এখানে মাছ ফুটে গেছে এবং মাছ প্রায় হয়েও গেছে। এই পরিবর্তে ডাঁটাটা তুলে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে নাকি। তো দেখুন, এরকমভাবে টিপে দেখলে বুঝতে পারবেন কি ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। তো আমার এখানে মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর রেসিপিস। বাই বাই।